মোহামেডান ভার্সেস ইন্টারকাশি ম্যাচে মোহামেডান আজকের 1-1 গোলে ম্যাচটা ড্র করেছে। এই ম্যাচের প্রথম হাফেই মোহামেডান তাদের ফার্স্ট গোলটা পেয়ে যায়। অ্যালেক্সিস গোমস ফার্স্ট গোলটা করে, কিন্তু বলটা একটু ডিফ্লেকশান থাকার জন্য ওই জন্য গোলটা শুভেন্দু মান্ডির নামে দেওয়া হয়েছে, যেটা ওন গোল হিসেবে দেখানো হয়েছে শুভেন্দু মান্ডির একটু ডিফ্লেকশানের জন্য। কিন্তু গোলটা অ্যাকচুয়াল পারফেক্ট সুপার গোল করেছে বলা চলে, কেননা যেখান থেকে বলটা যেই পজিশনে বলটা মেরেছিল অ্যালেক্সিস গোমস এক কথায় অনবদ্য। সেকেন্ড হাফে মোহামেডান অনেক চান্স পেয়েছিল, যেগুলো থেকে গোল হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু মোহামেডান ফাঁকা ফাঁকা বল মিস করেছে। বিশেষ করে এডি হার্নান্ডেজ আজকের ম্যাচে যে দুটো বল মিস করেছে ওটা ক্ষমার অযোগ্য। এছাড়া ব্যারাটো একটা বিচ্ছিরি বল মিস করেছে, যেটা থেকে গোল করা উচিত ছিল বলে আমার ধারণা। আর এছাড়া বলতে গেলে একখানা বল বারে লাগে অ্যালেক্সিস গোমসের, ওটাও একটা অনবদ্য শট ছিল। মোহামেডান সেকেন্ড হাফের শুরু 25 মিনিট অন্তত খুবই ভালো ফুটবল উপহার দিয়েছিল। যখনই 70 মিনিটের পরে যায় খেলাটা, তারপর থেকে ইন্টারকাশি কিন্তু মোহামেডানের ওপর একটুখানি প্রেসার ক্রিয়েট করতে থাকে এবং বল উইনিং থেকে শুরু করে ওরা হাই প্রেসটা এতটাই সুপারভাবে করছিল, যার ফলে মোহামেডান প্লেয়াররা সেইভাবে ফিজিক্যাল প্রেজেন্টটা দেখাতে পারেনি। তাই জন্য বারবার ক্রসিং হচ্ছিল এবং বল উইনের ক্ষেত্রেও 70 মিনিটের পরে ওরা বেটার ছিল। এবং এই জিনিসটা যে ঘটবে সেটা আমি আগেই বলেছিলাম যে ইন্টারকাশি সেকেন্ড হাফে এই ধরনের যারা কাউন্টার অ্যাটাক টিম হয় তারা সেকেন্ড হাফে বেসিক্যালি ফুল ফোর্স নিয়ে এরা কাউন্টার অ্যাটাকের জন্য হাই প্রেসিং করতে থাকে, এবং সেটাই করেছে ইন্টারকাশি করার ফলে ইন্টারকাশি সেকেন্ড হাফে একখানা গোলও করে দেয় এবং 1-1 হয়ে যায় ম্যাচটা। তারপরে একখানা তো গোল হয়েছিল কর্নার থেকে, যেটা পাদাম ছেত্রীকে ফাউল করার জন্য গোলটা বাতিল হয়। এছাড়া একখানা বল ইন্টারকাশির প্লেয়ার বারে মারে। এই যে ওভারঅল ম্যাচটা, এই যে ইন্টারকাশি আজকের যে পারফরমেন্স করেছে সেটা কিন্তু সেকেন্ড হাফে অত্যন্ত ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে 70 মিনিটের পর থেকে। আর মোহামেডানের উচিত ছিল এই ম্যাচটা সেকেন্ড হাফের 15 মিনিটের মধ্যেই শেষ করে দেওয়ার, কেননা সেখানে মোহামেডান একাধিক চান্স মিস করার জন্য মোহামেডান পরের দিকে একটু নিজেদের আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। এই আত্মবিশ্বাসের অভাবের জন্যই মোহামেডান কিনা আস্তে আস্তে গেম থেকে পেছাতে থাকে এবং ইন্টারকাশি আস্তে আস্তে মোহামেডানের ওপর চড়ে উঠতে পারে। তাই এই ম্যাচটাকে দুভাবে দেখতে হবে। 65 থেকে 70 মিনিট অবধি মোহামেডান ছিল ডমিনেট করছিল এই গেমটাকে, এবং 70 থেকে 90 মিনিট অবধি তখন কিন্তু ডমিনেট করে ইন্টারকাশি, এবং মনে হচ্ছিল যেন ইন্টারকাশি একটা তো গোল করেইছে, আর একটা গোল করে পুরো কামব্যাক কমপ্লিট করে নেবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। এটা মোহামেডান সমর্থকদের জন্য খুবই একটা মঙ্গল কথা, কেননা এর পরের ম্যাচটা যদি মোহামেডান যদি জিততে পারে তাহলে মোহামেডান কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাই এই ম্যাচে 1 পয়েন্টটাও যে খুব একটা খারাপ হয়েছে তা নয়, কিন্তু মোহামেডানের উচিত ছিল এই ম্যাচটা যে কোনো মূল্যে জেতার, কেননা মোহামেডান সমর্থকরা অধীর আগ্রহে মাঠে উপস্থিত ছিল যে আজকের ম্যাচটা আমরা জিতে একটু আনন্দ করব। সেই জায়গাটা না হওয়ার জন্য কোচ এবং টিম ম্যানেজমেন্টের একটু দুঃখই পেয়েছে, এবং আমার মনে হয় মোহামেডান যদি 70 মিনিটের পরে যদি আরেকটু এনার্জি দিতে পারত তাহলে কিন্তু গেমটা আর একটু বেটার খেলতে পারত মোহামেডান। 70 মিনিটের আগে অবধি যেই ফুটবলটা মোহামেডান দেখিয়েছিল তার ছিটে ফোটাও দেখা যায়নি 70 মিনিটের পরে। মোহামেডানের এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশানের জন্য অনেক কিছুই দায়ী থাকতে পারে, বিশেষ করে মোহামেডানের গোলকিপার 70 মিনিটের পরে একটুখানি অসুস্থ হয়ে যায়, এটা একটা বড় রিজন, কেননা মোহামেডানের গোলকিপার তখন একটা দুটো ফ্লাইটও মিস করছিল। আলটিমেট কথা হচ্ছে মোহামেডান সুযোগের সদ্ব্যবহার না করতে পারার জন্যই আজকের ম্যাচটা ড্র করলো। মোহামেডান যদি ঠিক সময় ঠিক সুযোগগুলোকে গোলে কনভার্ট করে দিত
তাহলে মোহামেডান আজ জিততে পারতো। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।